আর এস ফাহিম চৌধুরী কে, কি এমন গুণ রয়েছে তার মধ্যে যা তাকে সবার মধ্যে আলাদা করে তুলছে? তিনি শুধু একজন সাধারণ মানুষ নন, বরং একজন সংগ্রামী, উদ্গামী, যিনি নিজের কাজ ও কৃতিত্ব দিয়ে সবাইকে মুগ্ধ করে যাচ্ছেন। তুই তো নিজেই নিজে তো কয়েন বেটা, তুই নিজে বড় বকি ভাই, নিজেই তোর তুই সবচেয়ে বড় দুর্ভিক্ষ করতে আছে। আর এস ফাহিম চৌধুরী এর যাত্রা শুরু হয়েছিল সাধারণ একটি পরিবার থেকে, কিন্তু আজও তিনি হয়ে উঠেছেন একজন উদ্যমী প্রেরণাদাতা। তার এই উত্থান আমাদের শেখায় স্বপ্ন পূরণের জন্য দরকার কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং দৃঢ়তা। তাহলে আসুন জেনে নিই কিভাবে ছোট্ট শহরে এক যুবক তার জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে হয়ে উঠেছেন আজকের এই আর এস ফাহিম চৌধুরী। আর এস ফাহিম চৌধুরী এর শৈশব কেটেছে একটি ছোট্ট শহরে, যেখানে তিনি সবসময় নতুন কিছু শেখার প্রতি আগ্রহী ছিলেন। ছোটবেলায় থেকেই তিনি নতুন কিছু শেখার জন্য ছিলেন উদ্গ্রীব। খেলাধুলা, সৃজনশীলতা এবং বই পড়ার প্রতি তার ছিল অসীম আগ্রহ। তার পরিবার তাকে সবসময় স্বপ্ন দেখাতে এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করত। শিক্ষার প্রতি ফাহিমের মনোযোগ ছোটবেলা থেকে বিশেষ ছিল। স্কুলে পড়াকালীন তিনি একাধারে ভালো ছাত্র এবং নতুন বিষয়ে জানতে আগ্রহী ছিলেন। শিক্ষকদের থেকে তিনি সবসময় প্রশংসা পেতেন। শিক্ষা জীবনের শুরুর দিক থেকেই তার নেতৃত্ব গুণাবলী প্রকাশ পেতে শুরু করে এবং তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তার প্রতিভার প্রমাণ দিতে শুরু করেন। শৈশব থেকেই তিনি বড় কিছু করার স্বপ্ন দেখতেন, আর সেই স্বপ্নের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হতো। উচ্চশিক্ষার জন্য তার প্রচেষ্টা ও অধ্যবসায় তাকে আরও আত্মপ্রত্যয়ী করে তোলে। শিক্ষা অর্জন ও নিজেকে গড়ে তোলার জন্য তার এই আত্মবিশ্বাস এবং প্রতিজ্ঞা তার ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে। তাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ে তাকে বিভিন্ন প্রতিযোগিতায় সফল করেছে। এভাবেই তার শিক্ষা জীবন ছিল সাফল্য ও সংগ্রামের গল্প। শৈশব থেকে আর এস ফাহিম চৌধুরীর এর স্পষ্ট লক্ষ্য ছিল নিজের প্রতিভা ও সক্ষমতার পরিচয় দেওয়া এবং অন্যদের জন্য কিছু করে দেখানো। ছোটবেলা থেকে তিনি বুঝতে পেরেছিল শুধু পড়াশোনা বা সাধারণ জ্ঞানের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব নয়। তার লক্ষ্য ছিল ভিন্ন এবং বড় কিছু অর্জন করা, যা তাকে বিশেষ করে তুলবে। তার প্রাথমিক আগ্রহ ছিল মানুষের মধ্যে প্রভাব তৈরি করা এবং নতুন কিছু শিখতে শেখানো। তিনি সর্বদা নতুন ধারণা ও চিন্তা নিয়ে কাজ করতে উৎসাহী ছিলেন, যাতে তার চিন্তাভাবনা এবং কর্মকাণ্ডে অন্যদের অনুপ্রাণিত করতে পারে। ব্যক্তিগত উন্নতি এবং সমাজের জন্য কিছু মূল্যবান কাজ করা ছিল তার অগ্রাধিকার। এই আগ্রহ থেকেই তিনি এমন একটি ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতেন যা তার নিত্যদিনের জীবনে পরিবর্তন আনবে। শিক্ষা জীবনে পরিপূর্ণতা অর্জন করেও ফাহিম চৌধুরী লক্ষ্য করেছিল যে শুধুমাত্র একাডেমিক জ্ঞানের উপর নির্ভর করা সঠিক পথ নয়। তিনি উদ্যোক্তা মনোভাব নিয়ে ব্যবসা এবং প্রযুক্তি খাতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। তার লক্ষ্য ছিল সমাজে উদ্ভাবনমূলক চিন্তা ও নতুন উদ্যোগ নিয়ে কাজ করার, যা মানুষের জীবনযাত্রাকে সহজ এবং উন্নত করবে। ফাহিমের জন্য কেবল ব্যক্তিগত সফলতা নয়, বরং অন্যদের জন্য নতুন এক পথ দেখানো ছিল। তাই তিনি নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি তার কাজের মাধ্যমে অন্যদের সাহায্য করারও চেষ্টা করেন। ফাহিম চৌধুরী জানতেন একটি সঠিক লক্ষ্য এবং নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ পার করা সম্ভব। এভাবেই আর এস ফাহিম চৌধুরীর এর প্রাথমিক লক্ষ্য ছিল কিছু নতুন এবং উদ্ভাবনী কাজ করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। তার এই লক্ষ্যে তাকে আজকে সফলতায় পৌঁছাতে সাহায্য করেছে।